একসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য নির্মাণ করা হয়েছিল এসব কোয়ার্টার ও বহুতল ভবন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক ভবনই এখন পরিত্যক্ত। কোথাও দেয়ালে ফাটল, কোথাও খসে পড়েছে ছাদের পলেস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছার দখল, এ যেন অবহেলার নীরব চিত্র। তবে সব ভবন ফাঁকা নেই। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ভবনের কিছু অংশেই এখনো বসবাস করছে অনেক পরিবার। জীবনের ঝুঁকি জেনেও বিকল্প আবাসনের অভাবে কিংবা খরচ কমাতে সেখানেই বসবাস করছেন তারা। সীমিত বেতনে চাকরি করি, তো যেই অবস্থা, এই অবস্থায় তো বাইরে ঘর ভাড়া দিয়ে থাকা সম্ভব না, ঠিক আছে, সেই বিধায় কষ্ট করে থাকতেছি। সম্পূর্ণ হলেও আমাদের প্রয়োজন এটাই, থাকার জায়গা নাই, তখন থাকার জায়গা নাই। মাটি থাকলে তো বাড়ি করা যাবে, কোনো না কোনোভাবে কাজ কাম করে বাড়ি করা যাবে, মাটিটাও তো নাই। পরিত্যক্ত ঘোষণার পরও সরকারি এসব ভবনে এখনো অনেকে বসবাস করছেন, তবে সেখানে বসবাসের খবর জানে না গণপূর্ত বিভাগ। তো ঘোষণা হলে সেসব আসলে বসবাস করছে কিনা এটা আমাদের আসলে অজানা। কি জানি আমরা এলওটি ছাড়া আমরা কিন্তু কোনো কিছুই, আমরা সবগুলো যারা ভাড়া প্রদান করে সেসবই আছে, এ বিষয়ে আমাদের জানা নেই যে পরিত্যক্ত ঘোষণা হলে এখানে বসবাস উপযোগী না আসে। গণপূর্ত বিভাগের নতুন পরিকল্পনা অনুযায়ী যেসব ভবন সংস্কারের উপযোগী সেগুলো মেরামত করা হবে। অনুপযোগী ভবনগুলো অপসারণ করে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। রাজশাহীতে যেহেতু আবাসনের চাহিদা আছে, সেই হিসেবে আমরা রাজশাহী হেলেনাবাদ এবং মহিষবাদন কলোনির ডিজিটাল সার্ভে এবং সয়েল টেস্ট করে অলরেডি ডিপিপি করার জন্য আমাদের অফিস থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যা যা ডকুমেন্ট দেওয়া দরকার অলরেডি পাঠিয়েছে আমাদের হেড অফিসে। এখন সরকার যদি এটার উদ্যোগ নেয়, ইনশাল্লাহ এখানেও আমাদের হাই রাইজ বিল্ডিং আবাসনের ব্যবস্থা করা হবে। বছরের পর বছর ধরে জরাজীর্ণ সরকারি ভবনগুলোতে অনেকেই ঝুঁকি নিয়ে বসবাস করছেন, ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।